হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ক্লাস 10-এর চ্যাপ্টার 6 লাইভ প্রসেসের সমস্ত এক্সাম্পলারি কোশ্চেনগুলো দেখব, যেটা অ্যাকচুয়ালি তোমরা জানো এনসিইআরটি থেকে আমরা কমপ্লিট করছি চ্যাপ্টার, এবং তার চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি। বায়োলজি ক্লাস 10-এ অলমোস্ট আমাদের প্রায় শেষের পথে। সেক্ষেত্রে আমরা এক্সাম্পলার পিলার এক্সাম্পলার এক্সাম্পলারের সমস্ত কোশ্চেন্স দেখব। যেহেতু এই কোশ্চেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট এই কারণ বিগত হয়ে যাওয়া, এই মানে 2024-এ হয়ে যাওয়া তোমরা এএলপি, জেই এবং টেকনিশিয়ান, আরপিএফ, তো এইগুলোতে কি দেখা যায়, এইগুলো যে এক্সামিনেশন হয়েছে, তো এই যে এক্সামিনেশনগুলো হয়েছে এখানে যাবতীয় কোশ্চেন যা এসছে তারা আমি একটা করে মানে চ্যাপ্টার ওয়াইজ এই সাবজেক্ট ওয়াইজ করছি। যেমন আমি বায়োলজির আমি মোটামুটি তিনটেই এএলপি, জেই এবং টেকনিশিয়ান, এই তিনটেরই এক্সামিনেশানের তিনটেরই কোশ্চেন প্রায় এই দুটো তো কমপ্লিট করে দিয়েছি, এলপি এবং জেইটা, এবং তার মধ্যে টেকনিশিয়ানটা, যেটা টেকনিশিয়ানে পার্ট 1 কমপ্লিট করেছি, কারণ টেকনিশিয়ানে অনেক কোশ্চেন আছে প্রায় 100-200-এর মতো। তো সেখানে আমি ফার্স্ট পার্ট 1 ভিডিওতে কমপ্লিট করেছি, যেখানে আমি 107টা মতো ভিডিও কমপ্লিট করেছি, মানে কোশ্চেন কমপ্লিট করেছি। আর তারপরের পার্ট 2টা চলবে। এরপরে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রিও যাব। তো আমি একটা একটা করে সাবজেক্ট কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে কী হবে জিনিসটা একটা সিস্টেমেটিকভাবে চলবে, কোনো হ্যাপাজার ব্যাপার থাকবে না পরীক্ষার আগে তোমাদের রিভিশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আগে আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি, চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করেছি, একদম বেসিক কনসেপ্ট। এরপর আমরা যাচ্ছি জাস্ট লাইভ প্রসেস চ্যাপ্টারটার এক্সাম্পলের যাবতীয় কোশ্চেন এসেছিলো সেগুলো দেখবো বলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন চলে আসছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য অটোট্রপস ইজ ইনকারেক্ট। অটোট্রপ মানে কারা হয়, যারা স্বভোজী। তো বলা হচ্ছে যে স্বভোজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটা ভুল। The synthesis carbohydrate they synthesize carbohydrates from carbon dioxide and water in the presence of sunlight and chlorophyll. বলছে যে তারা কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বোহাইড্রেট সিনথেসিস করে। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে বলা হচ্ছে দে স্টোর কার্বোহাইড্রেট ইন দ্য ফর্ম অফ স্টার্চ, যে তারা উৎপন্ন কার্বোহাইড্রেটটাকে স্টার্চ হিসেবে জমা করে, এটাও ঠিক আছে। তাহলে বলছে কিন্তু কোনটা, তাহলে একেরটা ঠিক, দুইয়েরটা ঠিক, তিনেরটা বলছে হচ্ছে যা কনভার্ট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইন্টু কার্বোহাইড্রেট ইন দ্য অ্যাবসেন্স অফ সানলাইট। তো সানলাইটের অনুপস্থিতিতে কখনো তারা তখন তারা সবজিরা তাদের খাবার তৈরি করতে পারবে না, বা তাদের প্রসেস কমপ্লিট করতে পারবে না, সুতরাং এটা ভুল। তারপরে দেখে কী আছে, দে কনস্টিটিউট দ্য ফার্স্ট ট্রফিক লেভেল ইন দ্য ফুড চেন, একদম ঠিক আছে। তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হবে এইটা, দে কার্বোহাইড্রেটটা মানে জলের উপস্থিতিতে আলোর উপস্থিতিতে তারা কখনো উৎপন্ন করতে পারবে না। তারপরে বলা হচ্ছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ অর্গানিজম ফুড ম্যাটেরিয়াল অ্যান্ড ব্রোকেন ডাউন আউটসাইড দ্য বডি অ্যান্ড অ্যাবজর্বড। বলতে বলছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম অ্যান্ড ফুড ম্যাটেরিয়াল অ্যান্ড ব্রোকেন ডাউন আউটসাইড দ্য বডি অ্যান্ড অ্যাবজর্ব। তো এর মধ্যে বলা হচ্ছে কোনটা, যে কোন কোন গ্রুপটা অ্যাকচুয়ালি বা জীবটা ফুড ম্যাটেরিয়াল ইজ ব্রোকেন ডাউন আউটসাইড দ্য বডি অ্যান্ড অ্যাবজর্ব, দেহের বাইরে তাদের ফুড ম্যাটেরিয়ালটা ভেঙে পড়ে এবং সেটা অ্যাবজর্ব হয়, এবং সেটা শোষিত করে, ব্রোকেন ডাউন আউটসাইড দ্য বডি অ্যান্ড অ্যাবজর্ব। তো বলা হয় মাশরুম অ্যান্ড গ্রিন প্ল্যান্টস অ্যামিবা। তো গ্রিন প্ল্যান্টস যেখানে আছে সেখানে হবে না, চান্স নেই। ইস্ট, মাশরুম অ্যান্ড ব্রেড মোল্ড। বলছে গ্রুপস অফ অর্গানিজম ফুড ম্যাটেরিয়াল ইজ ব্রোকেন ডাউন আউটসাইড দ্য বডি অ্যান্ড অ্যাবজর্বড, প্যারামিশিয়াম, অ্যামিবা অ্যান্ড কাস্কুটা, লাইস অ্যান্ড টেপ্রাম। লাইস তো এটা প্রাণীর মধ্যে পড়ে যাচ্ছে, এরা এদের বডি পার্টসের মানে ফুড অর্গানিজম, যে এদের ফুড ম্যাটেরিয়ালটা দেহের বাইরে থেকে ফুড ম্যাটেরিয়াল দেহের বাইরে থাকে, এবং তার মধ্যে মাশরুম থাকবে। তাহলে মাশরুম আর কোথায় কোথায় অপশান আছে, এই অপশানটা আছে, বাট এখানে গ্রিন প্ল্যান্টস আছে, সেটা হবে না। তাহলে ইস্ট অ্যান্সার হবে ইস্ট, মাশরুম এবং ব্রেড মোল্ড। যাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যাদের ক্ষেত্রে দেহের যে খাবার ম্যাটেরিয়ালটা মানে ফুড ম্যাটেরিয়ালটা ব্রোকেন ডাউন আউটসাইড দ্য বডি অ্যান্ড অ্যাবজর্বড। তারপরে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। যে
heterotrophs do not synthesize their own food. Heterotrophs utilize solar energy for photosynthesis. Heterotrophs synthesize their own food. এবং তারপরটা বলা হচ্ছে যে heterotrophs are capable convert carbon dioxide and water into carbohydrate. The heterotrophs do not synthesize their own food. একদম ঠিক. heterotrophs utilize energy of photosynthesis. না, heterotrophs synthesize their own food. কখনো পারে না heterotrophs, যেগুলো মানে পরভোজী প্রাণী, আর ক্যাপেবল অফ কনভার্টিং কার্বন ডাইঅক্সাইড না। তারপরে চলে আসছে তাহলে অ্যান্সারও কোনটা হলো? আমাদের অ্যান্সার হলো যে হেটারোট্রপস মানে পরভোজী, সবজি পরভোজী, অটোট্রপস আর হেটারোট্রপস। তো হুইচ ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স পার্টস ইন দ্য হিউম্যান অ্যালিমেন্টারি ক্যান? মানুষের যে বলা হয় যে পরিপাক নালী, তার যে সিকোয়েন্স কোনটা ঠিক? মাউথ, স্টোম্যাক, স্মল ইন্টেস্টাইন, অসোফেগাস অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। মাউথ, এটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন এসেছিল। মাউথ, স্টোম্যাক, মাউথের পরে স্টোম্যাক কখনো হবে না, মাউথের পরে অসোফেগাস হবে। ঠিক আছে, এই পর্যন্ত। অসোফেগাসের পরে স্টোম্যাক হবে, ঠিক আছে এইটা। তারপর হবে লার্জ ইন্টেস্টাইন, হবে না, সুতরাং এটা কাটা, এটাও কাটা। মাউথ, স্টোম্যাক, অসোফেগাস একদম হবে না। দেখি লাস্টেরটা কি বলছে? মাউথ, অসোফেগাস, স্টোম্যাক, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। অ্যান্সার হবে এইটা। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় 5 নম্বর। 5 নম্বরটা কি? ইফ salivary amylase is lacking in the saliva, which of the following event in the mouth cavity will be affected? যদি salivary amylase মানে যে লালা রসে যে অ্যামাইলেজটা থাকে সেইটা ল্যাকিং মানে তার ঘাটতি দেখা যায়, তাহলে কি দেখা যেতে পারে? তাহলে মুখের মধ্যে ক্যাভিটির মধ্যে কি কি এফেক্ট পড়তে পারে? প্রোটিন ব্রেকিং ডাউন ইনটু অ্যামাইনো অ্যাসিডস, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ভেঙে যেতে পারে। বলা হয় প্রোটিন ব্রেকিং ডাউন অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যাকচুয়ালি প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে ভাঙবে কখন? এনজাইমের ওপর, তো সুতরাং অ্যামাইলেজে কাজ করে না। স্টার্চ ব্রেকিং ডাউন ইন্টু সুগারস, ফ্যাটস ব্রেকিং ডাউন ইন্টু ফ্যাটি অ্যাসিড, এটা তো হবে না। স্টার্চ ফ্যাটের এই প্রোটিন ফ্যাটের কোনো গল্প নেই, অ্যাবজর্পশন অফ ভিটামিনের কোনো গল্প নেই। একমাত্র অ্যান্সার হবে স্টার্চ ব্রেকিং ডাউন ইন্টু সুগারস, এটা হতে পারে। তারপরে চলে আসছে, বলা হয় 5 নম্বর কোশ্চেন, দ্য ইনার লাইনিং অফ দ্য স্টোম্যাক is protected by one of the following from hydrochloric acid, choose the correct. তো এর মধ্যে ইনার লাইনিং অফ দ্য স্টোম্যাক মানে পাকস্থলীর মধ্যে এমন কোন স্তর থাকে যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাকস্থলীকে বাঁচায়, পাকস্থলীর যে ভিতরে যে রয়েছে লেয়ারটা আছে তাকে রক্ষা করে? অ্যান্সার হবে কোনটা? বলা হয় পেপসিন, মিউকাস, স্যালাইভারি অ্যামাইলেজ এবং বাইল। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে মিউকাস। মিউকাসটা কী করে? মিউকাসটা অ্যাকচুয়ালি করে থাকে যে ওই পাকস্থলীর যে অ্যাসিড রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বাঁচায়, এবং যদি এই মিউকাসের ক্ষরণ কমে যায় তখন ওই বিভিন্ন ধরনের আলসার টালসার দেখা যায়, মানে পাকস্থলীতে মানে স্টোমাকে ঘা দেখা যায় আর কি। তারপরে কোশ্চেন চলে আসছে 7 নম্বর, বলা হয় হুইচ পার্ট অফ দ্য অ্যালিমেন্টারি ক্যানেল রিসিভ বাইল ফ্রম দ্য লিভার? তাহলে লিভার বা যকৃৎ থেকে অ্যালিমেন্টারি ক্যানেলের কোন পার্টটা বাইল মানে পিত্তকে পেয়ে থাকে? তারপরে অপশন বলা হচ্ছে স্টোম্যাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড অসোফ্যাগাস। তো অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে স্মল ইন্টেস্টাইন। যখন আমরা বলেছিলাম যে স্মল ইন্টেস্টাইনের সাথে লিভার ওখান থেকে ক্যানাল কানেক্টেড হয়ে ওই বাইলটা পাওয়া যায়। তো এ ফিউ ড্রপস অফ আয়োডিন সলিউশন ওয়ার অ্যাডেড টু দ্য ওয়াটার, জলের মধ্যে যদি কিছু পরিমাণে আয়োডিন সলিউশন দেওয়া হয়, মানে রাইস ওয়াটার দেওয়া হয়, দ্য সলিউশন টার্ন ব্লু ব্ল্যাক ইন কালার অ্যান্ড দিস ইন্ডিকেট দ্যাট রাইস ওয়াটার কন্টেন। বলা হচ্ছে বলা হয় এটা কি উল্লেখ করে? যে কমপ্লেক্স প্রোটিনস, সিম্পল প্রোটিন, ফ্যাট অ্যান্ড স্টার্চ। আর থেকে এটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি যে কি, যে কমপ্লেক্স প্রোটিন তো হবে না, কারণ এর গল্প শুধুমাত্র স্টার্চের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে, স্টার্চ আর আয়োডিনের ক্ষেত্রে, তাহলে সেটা অ্যান্সার হবে স্টার্চ। তারপরে চলে আসছে ইন হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টারি ক্যানাল ফুড ইজ ফাইনালি ডাইজেস্টেড? এলিমেন্টারি ক্যানালের কোন খাদ্যটা ফাইনালি মানে জাস্ট শেষ পথে ডাইজেস্টেড হয়, মানে কোথায় অ্যাকচুয়ালি?
ডাইজেস্টেড হয়, ফাইনালি ডাইজেস্টেড হয় কোন বলা হয় পোর্শনে। প্রথমে চলে আসছে, প্রথমে তো আমরা জানবো অপশানগুলো স্টোম্যাক, মাউথ ক্যাভিটি, লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। অ্যান্সার হবে বলতে পারছি স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে এটা অ্যাকচুয়ালি ডাইজেস্টেড হয়। চুজ দ্য ফাংশন অফ দ্য প্যানক্রিয়াটিক জুস ফ্রম দ্য ফলোয়িং। তো ট্রিপসিন ডাইজেস্ট দ্য প্রোটিন, লাইফেজ কার্বোহাইড্রেট কখনো হবে না, সুতরাং ট্রিপসিন প্রোটিন করতে পারে। ট্রিপসিন ডাইজেস্ট ইমালসিফেট ফ্যাট, একদমই হবে না, লাইফেজ প্রোটিন হবে না। ট্রিপসিন অ্যান্ড লাইফেজ আর ডাইজেস্টেড, ট্রিপসিন অ্যান্ড লাইফেজ ডাইজেস্টেড ফ্রুট ফ্যাটস না, একদম না। ডাইজেস্টেড বাই ট্রিপসিন, ফ্যাট ডাইজেস্টেড বাই ট্রিপসিন অ্যান্ড লাইফেজ ইমালসিফেট ফ্যাট, অ্যান্সার হবে এটা লাস্টেরটা। তারপরে বলা হচ্ছে হোয়েন এয়ার ইজ ব্লোন ফ্রম মাউথ ইনটু এ টেস্ট টিউব কন্টেনিং লাইম ওয়াটার, দ্য লাইম ওয়াটার টার্ন মিল্কি ডিউ টু দ্য প্রেজেন্স অফ। তাহলে কি মানে যখন একটা চুন জলের উপর দিয়ে মানে ব্লো ফ্রম দ্য এয়ার বাতাস চালনা করা হয়, লাইম ওয়াটারটা অ্যাকচুয়ালি মিল্কি হয়ে থাকে কিসের উপস্থিতির জন্য? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড ভেপার। তো বলা হয় যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির জন্য লাইম ওয়াটার টার্ন মিল্কি ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য কার্বন ডাইঅক্সাইড। তারপরে বলা হচ্ছে 12 দাগের কোশ্চেন। 12 দাগের বলা হচ্ছে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য অ্যানারোবিক রিয়াকশন। অ্যানারোবিক রিয়াকশনের ক্ষেত্রে মানে বায়ুজীবী আর অবায়ুজীবী দু ধরনের রিয়াকশন হয়। একটা বায়ুজীবী রিয়াকশন, এই একটা শ্বসনকে দুভাগে, বায়ুজীবী শ্বসন পদ্ধতি আর অবায়ুজীবী। তো সেক্ষেত্রে বলা হচ্ছে দ্য সিকোয়েন্স অফ অ্যানারোবিক রিয়াকশন ইন ইস্টের ক্ষেত্রে অ্যানারোবিক রিয়াকশন কোথায় সম্পন্ন হয়ে থাকে? প্রথমত চলে আসছে যে গ্লুকোজ, সাইটোপ্লাজম, পাইরুভেট, মাইটোকন্ড্রিয়া, ইথানল। গ্লুকোজ, সাইটোপ্লাজম, ঠিক আছে। পাইরুভেট, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ইথানল। পাইরুভেট থেকে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড, পাইরুভেট সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। তো এর মধ্যে বলা হচ্ছে যে কোনটা ঠিক হবে। তো অ্যানারোবিক যখন হবে তখন মাইটোকন্ড্রিয়া, বা অ্যানারোবিক যখন হবে তখন সেটা সাইটোপ্লাজমে সম্পন্ন হবে। সেই জন্য অ্যান্সার হবে গ্লুকোজ, সাইটোপ্লাজম ঠিক আছে, পাইরুভেট সাইটোপ্লাজম হবে, তা থেকে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। দ্য কারেক্ট সিকোয়েন্স ইন দ্য ইস্টের ক্ষেত্রে এটা হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অ্যারোবিক রেসপিরেশন। যদি বায়োজীবী রেসপিরেশন বলে তখন তাহলে কোনটা হবে? গ্লুকোজ, মাইটোকন্ড্রিয়া না, গ্লুকোজ মাইটোকন্ড্রিয়া হবে না। গ্লুকোজ সাইটোপ্লাজম ঠিক আছে। পাইরুভেটটা এনার্জির সাথে মাইটোকন্ড্রিয়াতে বিবেচিত হবে, হয়ে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল প্লাস এনার্জি উৎপন্ন করবে। এটা হলো মানে অ্যানারোবিক আর অ্যারোবিকের দুটো পার্থক্য এবং দুটো এক্সাম্পলের মাধ্যমে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর দ্য ট্রু অ্যাবাউট দ্য রেসপিরেশন। তো শ্বসন সম্পর্কিত কোনটা ঠিক? ডিউরিং দ্য ইনহেলেশন, যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই তখন রিপস মুভ টু ইনওয়ার্ড অ্যান্ড ডায়াফ্রাম ইজ রেজড। তারপরটা বলা হচ্ছে কি? তো না, অ্যাকচুয়ালি ডায়াফ্রাম রেজ করে, ডায়াফ্রাম সংকুচিত হয়। তারপরে বলা হচ্ছে ইন অ্যালভিওলাই, তার মানে এক একটা হবে না। দুইটা বলে তার মানে যেখানে যে কটা এক আছে সে কটা বাদ, তার মানে এ আর সি বাদ। তারপরে চলে আসছে দ্য অ্যালভিওলাই এক্সচেঞ্জ দ্য গ্যাসেস টেক্স প্লেস, অক্সিজেন ফ্রম অ্যালভিওলার এয়ার ডিফিউজেস ইন্টু ব্লাড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড ইন্টু দ্য অ্যালভিওলার এয়ার। তার মানে এটা চান্স আছে, দেখা যাক পরে অপশান কী আছে। হ্যাঁ, এটা একদম ঠিকই আছে। হিমোগ্লোবিন হ্যাজ গ্রেটার অ্যাফিনিটি ইন কার্বন ডাইঅক্সাইড দেন অক্সিজেন। বলা হচ্ছে হিমোগ্লোবিন তো কার্বন ডাইঅক্সাইডের থেকে অক্সিজেনের প্রতি বেশি, অক্সিজেনের থেকে কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটি বেশি না, একদম না। তো অক্সিজেনের সাথে ওটা যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। অ্যালভিওলার ইনক্রিজ সারফেস এরিয়া এক্সচেঞ্জ অফ গ্যাসেস, একদম ঠিক আছে। তার মানে অপশন 2 আর 4। তারপরটা চলে আসছে, বলা হয় 15 দাগ, এটা হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট দ্য সিকোয়েন্স এয়ার প্রেসিং ডিউরিং দ্য ইনহেলেশন। যখন আমরা নিঃশ্বাস নিই তখন আমাদের বাতাসটা কোথা থেকে কোথায় যায়, মানে যখন নাক দিয়ে ঢোকে, গিয়ে ল্যারিংস হয়ে, ফ্যারিংস হয়ে, ট্রাকিয়া গিয়ে লাংস। তো প্রথমে চলে আসছে যে প্রথমে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি ল্যারিংসটা পরে থাকবে, নস্ট্রিলস থেকে ফ্যারিংস যায়, ফ্যারিংস থেকে ল্যারিংস, PL। প্রথমে নস্ট্রিল, তারপরে ফ্যারিংস, তারপরে কোথায় আছে সেটা, নস্ট্রিল, ল্যারিংস, ফ্যারিংস, না নস্ট্রিল থেকে ফ্যারিংস, এইটা একমাত্র দেখতে পাচ্ছি এইটা, নস্ট্রিল থেকে ফ্যারিংস থেকে ল্যারিংস থেকে ট্রাকিয়া থেকে অ্যালভিওলাই। ল্যারিংস, ফ্যারিংস, প্রথমে ফ্যারিংস, তারপর ল্যারিংস, তারপর ট্রাকিয়া, তারপর অ্যালভিওলাই। আবার যদি উল্টো পথে বলি, অ্যালভিওলাই, ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, নস্ট্রিলস। ডিউরিং দ্য রেসপিরেশন এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস টেক্স প্লেস। যখন আমাদের রেসপিরেশন হয় বা শ্বসন কাজ সম্পন্ন হয় তখন
গ্যাসের যে এক্সচেঞ্জটা হয়, বিনিময়টা, বায়ু বিনিময়টা কোথায় সম্পন্ন হয়? ট্রাকিয়া, ল্যারিংস, অ্যালভিওলাই, লাংস, তারপরে আসছে যথাক্রমে যে অ্যালভিওলাই অ্যান্ড থ্রোট অ্যান্ড ল্যারিংস। তো আমাদের যখন আমরা এক্সচেঞ্জ হয় সেটা অ্যালভিওলাই তো হবে আর লাংসের মধ্যে সম্পন্ন হয়। অ্যালভিওলাই যে বায়ুথলিগুলো রয়েছে সেটা নিয়ে আমরা দেখিয়েছিলাম, এরকম জাস্ট স্ট্রাকচার বায়ুথলিগুলো। এরকম স্ট্রাকচার ছিল আর কি বায়ুথলিগুলো। যাই হোক, তো মোটামুটি অ্যালভিওলাই আর লাংস হলো। তাহলে তারপরে বলে 17 দাগের কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য হার্ট। তাহলে হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোন তথ্যটা ঠিক? লেফট আর্টিয়াম অক্সিজেনেটেড। লেফট আর্টিয়াম কি করে? লেফট আর্টিয়াম বলছে অক্সিজেনেটেড ব্লাড নেয়। তো লেফট আর্টিয়াম রিসিভ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, while right atrium receives the deoxygenated blood from the lungs. না, এটা একদমই না। ভেন্ট্রিকল মানে নিলয় কি বলছে? লেফট ভেন্ট্রিকল পাম্পস অক্সিজেনেটেড ব্লাড, হ্যাঁ একদম। এটা অ্যাকচুয়ালি অক্সিজেনেটেড ব্লাডটাকে পাম্প করে ইন্টু টু ডিফারেন্ট বডি পার্টস, হোয়াইল রাইট ভেন্ট্রিকল পাম্প ডিঅক্সিজেনেটেড ব্লাড ইন্টু, এটা ঠিক আছে। তারপর একটা বলা হচ্ছে যে লেফট আর্টিয়াম ট্রান্সফার অক্সিজেনেটেড ব্লাড টু রাইট ভেন্ট্রিকল। লেফট আর্টিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে। লেফট আর্ট্রিয়াম থেকে এরকম স্ট্রাকচার, চারটে পার্টস, লেফট আর্টিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে। হুইচ সেন্ট ইজ টু ডিফারেন্ট বডি, না একদম না। তার মানে পড়ে রইল 2 আর 4 যদি অপশন। দেখি 4 নম্বরটা কী আছে। রাইট আর্টিয়াম রিসিভ ডিঅক্সিজেনেটেড ব্লাড, একদম ঠিক আছে, ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, হোয়াইল লেফট হ্যান্ড, হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে 2 আর 4 অপশান আছে। কোথায় আছে? 1 2 হবে না, 2 4 1 3, অ্যান্সার হবে সিটটা 2 4। যাই হোক, তারপরটা চলে আসছে 18 দাগে কোশ্চেন। 18 দাগে বলা হচ্ছে হোয়াট প্রিভেন্ট ব্যাকফ্লো অফ দ্য ব্লাড ইনসাইড দ্য হার্ট ডিউরিং দ্য কন্ট্রাকশন। স্বাভাবিকভাবে ও যে এগুলো রয়েছে, ভালভসগুলো রয়েছে, তাছাড়া থিক মাস্কুলার ওয়ালস অফ দ্য ভেন্ট্রিকল, থিন অফ দ্য আর্ট্রিয়া, থেকে সম্ভবত ভালভসগুলোই বলা হবে, তাছাড়া অন্য কিছুই নয়। ভালভসগুলোই ব্যাকপথে ব্যাকফায়ার করে না, রক্তগুলো যে পথে যায় সে পথে আবার উল্টো পথে আসতে। যাই হোক, তারপরে বলে যে সিঙ্গেল সার্কুলেশন ব্লাড ফ্লো, যখন সিঙ্গেল সার্কুলেশন হয় তখন কি হয়? এক পরিবহনের ক্ষেত্রে ব্লাড ফ্লো থ্রু দ্য হার্ট অনলি ওয়ান্স ডিউরিং দ্য ওয়ান সাইকেল প্যাসেজ থ্রু দ্য বডি ইজ এক্সিবিটেড বাই ল্যাবিও ক্যামিলিয়ন, স্যালামান্ডার, হিপোক্যাম্পাস, এক্সোকটাস অ্যান্ড অ্যানাভিস, হাইলা, রানা, ড্র্যাকো, হোয়েল, ডলফিন অ্যান্ড টার্টল। তাহলে এক 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 পরিবহন ঘটে কাদের ক্ষেত্রে? লেবিও ক্যামিলিয়ন, স্যালামান্ডার, না এর ক্ষেত্রে হবে না। প্যাসেজ থ্রু দ্য বডি এক্সিবিটেড ডিউরিং দ্য সাইকেল প্যাসেজ হার্ট ব্লাড ফ্লো, তো এর মধ্যে হিপোক্যাম্পাস, এক্সোসিটাস অ্যান্ড অ্যানাভাস, এটাই হবে অপশনস। তো এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে এক পরিবহন ঘটে থাকে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য ভার্টিব্রেট গ্রুপ অফ গ্রুপস হার্ট ডাজ নট পাম্প অক্সিজেনেটেড ব্লাড টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি? অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস, পিসেসের ক্ষেত্রে একমাত্র হয় এটা সম্ভবত। পিসেসের ক্ষেত্রে আমরা জানি ওদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত মিশে যায়, সেই জন্য ওরা পিসেস বলা হয়। যাদের ক্ষেত্রে অক্সিজেনেটেড ব্লাড ওদের আলাদাভাবে অক্সিজেনেটেড করা যায় না, অক্সিজেনেটেড এবং মানে দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত একসাথে পরিবাহিত হয়। হুইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট দ্যাট ডিসক্রাইব আর্টারি ক্ষেত্রে কোনটা, তো কোন তথ্যটা ঠিক? যে আর্টারির ক্ষেত্রে কোন তথ্যটা ঠিক, সেক্ষেত্রে কি বলা হয়? দে হ্যাভ থিক ইলাস্টিক ওয়ালস, মোটা ইলাস্টিক ওয়াল থাকে, মানে স্থিতিস্থাপক। ব্লাড ফ্লো আন্ডার হাই প্রেশার, কালেক্ট ব্লাড ফ্রম দ্য ডিফারেন্ট অর্গান অ্যান্ড ব্রিং ইট ব্যাক টু দ্য হার্ট, না এদের ক্ষেত্রে ইলাস্টিক হয় বাট উইদাউট ভালভস থাকে, এদের কোনো থাকে না। বা সেটা সেই অপশানটা কোথায়? ভালভস, দে হ্যাভ থিন ওয়ালস অ্যান্ড ভালভস ইনসাইড, না। দে হ্যাভ থিন ইলাস্টিক ওয়াল, ব্লাড ফ্লো লো প্রেশার, না। দে হ্যাভ থিন ইলাস্টিক ওয়ালস উইদাউট ভালভস ইনসাইড, এটা অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে আর্টারি ক্ষেত্রে। ব্লাড ফ্লো আন্ডার দ্য হাই প্রেশার অ্যান্ড ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, একদম ঠিক 21-এরটা। তারপরে চলে আসছে 22-এরটা বলা হচ্ছে কি দ্য ফিল্ট্রেশন ইউনিটস অফ দ্য কিডনি আর কল্ড
কিডনির ফিল্ট্রেশন ইউনিটকে বলা হয় কি নেফ্রনস, তাছাড়া আবার কি বলা হবে নেফ্রন, ব্যাস। তারপরে বলা হচ্ছে অক্সিজেন লিবারেটেড ডিউরিং দ্য ফটোসিনথেসিস কাম ফ্রমস। ফটোসিনথেসিসে অক্সিজেনটা কোথা থেকে আসে? অক্সিজেন আসে কোথা থেকে? ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল অ্যান্ড গ্লুকোজ। অ্যান্সার হবে এরকম যে ওয়াটার থেকে আসে অক্সিজেন। দ্য ব্লাড লিভিং দ্য টিস্যু বিকামস রিচার ইন, যখন সে টিস্যুকে ছাড়ে, যখন কোনো ব্লাড টিস্যুকে যখন ছাড়ে তখন তার মধ্যে কি পরিমাণ বেশি থাকে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা তখন বেশি থাকে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট? অর্গানিজম গ্রো উইথ টাইম, যে কোনো অঙ্গ বা জীবকুল বলা অর্গানিজম গ্রো উইথ দ্য টাইম, স্টেটমেন্টটা কি ঠিক কোনটা? অর্গানিজম মাস্ট রিপেয়ার অ্যান্ড মেনটেন দেয়ার স্ট্রাকচার, বলা হয় 25-এরটা। তারপরে বলা হচ্ছে যে মুভমেন্ট অফ দ্য মলিকুল ডাজ নট টেক প্লেস অ্যামং দ্য সেলস, এনার্জি ইজ এসেন্সিয়াল ফর দ্য লাইফ প্রসেস। তো বলা হয় মুভমেন্ট অফ দ্য মলিকুল ডাজ নট টেক প্লেস অ্যামং দ্য সেলস। এটা অ্যাকচুয়ালি ভুল, বাদ বাকি সব কটাই ঠিক আছে এনার্জির ক্ষেত্রে। তারপরে বলা হচ্ছে দ্য ইন্টারনাল এনার্জি ইজ রিজার্ভ ইন অটোট্রফস। অটোট্রফসে ইন্টারনাল এনার্জি স্টোর হয় কি হিসেবে? স্টার্চ হিসেবে জমা হয়। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ দ্য সামারি অফ দ্য ফটোসিনথেসিস? ফটোসিনথেসিসের ক্ষেত্রে 6CO2 12H2 প্লাস ক্লোরোফিল প্লাস সানলাইট দিয়ে C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2 উৎপন্ন হবে। তার মানে কোনটা হবে? 6O2 প্লাস 6H2 এটা উৎপন্ন হয়, সুতরাং এটা হবে সি, 3 নম্বর দাগেরটা। তারপরে বলা হচ্ছে চুজ দ্য ইভেন্ট দ্যাট ডাজ নট অকার ইন ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষ সম্পন্ন হয় না কোনটার ক্ষেত্রে? 28 দাগেরটা বলা হচ্ছে যে বলা হয় যে চুজ দ্য ফটোসিনথেসিস, অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি অফ দ্য ক্লোরোফিল একদম ঠিক আছে। রিডাকশন কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে। অক্সিডেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইডে অক্সিডেশন হবে না, এটা একদম ভুল, ডাজ নট অকার। তারপরে বলা হচ্ছে 29-এরটা যে দ্য ওপেনিং অ্যান্ড দ্য ক্লোজিং অফ দ্য স্টোমাটাল পোর ডিপেন্ড আপন, এটা ডিপেন্ড করে কার উপরে? অক্সিজেনের ঘনত্বের উপরে, অক্সিজেনের উপর, কার্বন ডাইঅক্সাইডের ডেন্সিটির উপরে, ওয়াটার ইন দ্য গার্ড সেলস, টেম্পারেচার অ্যান্ড তার মানে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ওয়াটার ইন দ্য গার্ড সেলের উপর ডিপেন্ড করে। ওই যে ছিল না একটা রক্ষী কোষের স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার ছিল সেখানে। তারপরে বলা হচ্ছে যে চুজ দ্য ফর্মস ইন হুইচ মোস্ট প্ল্যান্টস অ্যাবজর্ব নাইট্রোজেন। তো নাইট্রোজেন অ্যাবজর্ব করে কোন প্ল্যান্ট অ্যাবজর্ব করে মানে নাইট্রোজেনের কোন পার্টটা বেশি পরিমাণে অ্যাবজর্ব করে তারা? প্রথমত নাইট্রেট আর নাইট্রাইটস আর অ্যাটমসফেরিক নাইট্রোজেন 2 আর 4 আছে কোথাও? ইউরিয়া। তো 2 ঠিক আছে, 3 অ্যাটমসফেরিক নাইট্রোজেন মানে 3 মানে 2 আর 3 হিসাবেও ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তারপরে বলা হচ্ছে হুইচ ইজ দ্য ফার্স্ট এনজাইম টু মিক্স উইথ দ্য ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক? ডাইজেস্টিভ ট্র্যাকে খাবার হজম করতে ফার্স্ট এনজাইম কোনটা কাজ করে? সেটা হলো পেপসিন, সেলুলোজ, অ্যামাইলেজ না ট্রিপসিন? 31-এরটা বলা হচ্ছে যে যথাক্রমে যে অ্যামাইলেজ সেটা কাজ করে প্রথম। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট? দ্য পাইরুভেট ক্যান বি কনভার্টেড ইন্টু ইথানল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বাই ইস্ট। ফার্মেন্টেশন টেক্স প্লেস ইন দ্য অ্যারোবিক ব্যাকটেরিয়া। ফার্মেন্টেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়া। ফার্মেন্টেশন ইজ এ ফর্ম অফ অ্যানারোবিক রেসপিরেশন। সেক্ষেত্রে বলা হয় 32 হচ্ছে যে পাইরুভেট ক্যান বি কনভার্টেড ইথানল ইন কার্বন ডাইঅক্সাইড বাই ইস্ট। ঠিক আছে, একদম ঠিক আছে। ইস্ট থেকে ফার্মেন্টেশন টেক্স প্লেস ইন অ্যানোবিক রেসপিরেশন, না, ফার্মেন্টেশন অ্যারোবিকে কখনো হয় না। ফার্মেন্টেশন টেক্স প্লেস মাইটোকন্ড্রিয়া, কখনো মাইটোকন্ড্রিয়া ফার্মেন্টেশন হবে না। ফার্মেন্টেশন মানেই হচ্ছে কি অ্যানারোবিকের ব্যাপার। ফার্মেন্টেশন মানে অবাধ শোষণ প্রক্রিয়া, অ্যানারোবিক প্রসেস। ফার্মেন্টেশন ফর্ম দ্য অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে পড়ে, তাহলে মানে অপশন হচ্ছে 1 আর 4। তারপরে চলে যাচ্ছে ল্যাক অফ অক্সিজেন ইজ ইন মাসেলস অফেন লিডস টু দ্য ক্র্যাম্পস। যখন ক্র্যাম্পস হয় এবং অ্যামং দ্য ক্রিকেটার্স, দ্য রেজাল্ট ডিউ টু দ্য কনভার্সন অফ পাইরুভেট টু ইথানল, একদমই না। পাইরুভেট টু ল্যাকটিক অ্যাসিড, পাইরুভেট টু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই জন্য ক্র্যাম্প দেখা যায়। হুইচ বলতে হচ্ছে যে চুজ দ্য কারেক্ট পথ অফ দ্য ইউরিন ইন আওয়ার বডি। ইউরিনের যে কারেক্ট পথটা রয়েছে সেটার ক্ষেত্রে কি বডি মানে সেক্ষেত্রে কোন পার্টটা হবে ইউরিনের? ইউরিন যেখান থেকে যায় অ্যাকচুয়ালি প্রথমে কিডনিতে উৎপন্ন হয়, কিডনিতে উৎপন্ন হয়ে যে হওয়ার পর ইউরেটারে চলে যায়, তারপরে ইউরিনারি ব্লাডারে যায়, তারপর ইউরেথ্রা। কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, তারপর ইউরেথ্রা, অপশন সি। তারপরে বলা হচ্ছে during the deficiency of oxygen in tissue of human being, pyruvic acid is converted into lactic acid.
ডিউরিং দ্য ডেফিসিট অক্সিজেন ইন দ্য টিস্যু পাইরুভিক অ্যাসিড কনভার্ট ইন্টু ল্যাকটিক অ্যাসিড ইন দ্য পাইরুভিক অ্যাসিড কার মধ্যে সম্পন্ন হয়? অক্সিজেন অনুপস্থিতিতে সেটা অ্যাকচুয়ালি কোথায় হয়? সাইটোপ্লাজমের মধ্যে। মাইটোকন্ড্রিয়ার কোনো গল্প নেই, অবাধ শ্বসন প্রক্রিয়াতে, সুতরাং হয়ে গেল। তো মোটামুটি আমরা 35খানার মতো এমসিকিউস কমপ্লিট করলাম। তারপরে চলে আসছি বিভিন্ন ধরনের শর্ট টাইপের কোশ্চেন। দ্য প্রসেস অফ প্ল্যান্ট লিঙ্কস উইথ দ্য এনার্জি কেমিক্যাল রিয়াকশন, ফটোসিনথেসিস প্রক্রিয়া। তো এটা তো ফটোসিনথেসিস প্রক্রিয়া। অর্গানিজম দ্যাট ক্যান প্রডিউস দেয়ার অন ফুড, এগুলো দ্য নেম অফ দ্য প্রসেস, যা এইগুলো জাস্ট জানতো। এগুলো শর্ট টাইপের কোশ্চেন আছে। সেলস দ্যাট সারাউন্ড দ্য স্টোমাটাল পোর, এখানে তেমন কোনো শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন, এগুলো জাস্ট মানে বোধমূলক কোশ্চেন হয়। যেমন এর মধ্যে চলে আসছে এটা, বলা হচ্ছে যে কি, তার যদি আমরা দেখি এটা প্রথমত এটা হচ্ছে কী আসছে যে কারা তৈরি করে? প্ল্যান্টস ইন দ্যাট লিঙ্ক, এটা অ্যাকচুয়ালি অটোট্রপস করে থাকে আর কি, এটা করে থাকে। তারপর একটা যেরকম অটোট্রপস বলা হয়, এদেরকে অটোট্রপস বলা হয় যদি আমরা বলে থাকি। কারা করে? লিঙ্ক করে অটোট্রপস, সবজিরা একমাত্র ওই এটা করতে পারে, খাওয়া তৈরি করতে। অর্গানিজম দ্যাট ক্যান প্রিপেয়ার দেয়ার অন ফুড, অটোট্রপস এটা করে থাকে। আর এটা অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে। কোন পদ্ধতির মাধ্যমে করে থাকে? তখন তাকে বলা হয় ফটোসিনথেসিস। যে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে করে। আর দ্য সেল অর্গানেল হোয়েল ফটোসিনথেসিস সম্পন্ন হয় কোথায়? ক্লোরোফিলের মধ্যে হয়। তারপরে বলছে কি, সেলস দ্য সারাউন্ড দ্য স্টোমাটাল পার্ট, বলা হয় যে ইয়ে গার্ড সেলস, ওই যেটাকে বলছিলাম রক্ষী কোষ। অর্গানিজম দ্যাট ক্যান নট প্রিপেয়ার দেয়ার অন ফুড, যারা তাদের বলা হয় হেটারোট্রপস, যেমন আমরা পড়ি, তার মধ্যে আমরাও পড়ি, সবাই পড়ে। আমরা নিজের খাদ্য তৈরি করতে পারি না একমাত্র অটোট্রপস ছাড়া। অ্যান্ড এনজাইম সিক্রেটেড ফ্রম গ্যাস্ট্রিক গ্ল্যান্ড টু স্টোমাটাল দ্যাট ক্যান অ্যাক্ট অন প্রোটিন, পেপসিন, অনলি পেপসিন। হয়ে গেল। এরপর বিভিন্ন কোশ্চেনগুলোর মধ্যে এইগুলো সব রয়েছে ব্যাখ্যা দেওয়ার কোশ্চেন, ব্যাখ্যামূলক দরকার নেই আমাদের জানার। ডিফেন্সের এখানে কয়টা ওই রয়েছে, এর মধ্যে যেমন এটা বলে ফ্লোয়েম কী করে? ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড ট্রান্সলোকেট করা। তার মানে চলে আসছে এটা 3 নম্বর। নেফ্রন কী করে? নেফ্রন হচ্ছে কি এক্সক্রিশন করতে সাহায্য করে, মানে এটা 1 নম্বর। ভেন কী করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, 4 নম্বর। আর প্লেটলেট কী করে? প্লেট হচ্ছে ক্লটিং অফ দ্য ব্লাড, 3 নম্বর। ফ্লোয়েম কী করে? ট্রানজিশন ফ্লুইডের, এটা অ্যাকচুয়ালি 2 নম্বর হবে। ক্লটিং ব্লাড, প্লেটলেট। ডি ডিঅক্সিজেনেটেড ব্লাড, ভেন। সি এক্সক্রিশন করে কে? বি। হয়ে গেল। তারপরে চলে আসছে যে ডিফারেন্সিয়েশন অফ দ্য আর্টারি ভেন, সব ব্যাখ্যাগুলো রয়েছে। যাই হোক, তারপরে চলে আসছে এখান থেকে অটোট্রপিক নিউট্রিশন কারা করে, হেটারট্রপিক করা করে। অটোট্রপিক করে কারা? গ্রিন প্ল্যান্টস। তার মানে চলে আসছে কি এ। হেটারট্রপিক করে কারা? এখানে তো অনেকেই রয়েছে হেটারট্রপিক এক্সাম্পল এখানে অনেকেই আছে, যার মধ্যে রয়েছে এইটা। হেটারট্রপিক করে যেমন হচ্ছে কি এইটা যে ওই ডিয়ার, এরা তো করে, যেমন হ্যাঁ আমরা এর মধ্যে পড়ি। বি প্যারাসাইটিক নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন ইন ফুড ভ্যাকুয়ালস, প্যারাসাইটিক নিউট্রিশন করে থাকে কে? প্যারাসাইটিক নিউট্রিশন করে থাকে যেরকম লিচ। আর প্যারামিশিয়াম কি করে? প্যারামিশিয়াম ডাইজেশন ফুড ভ্যাকুয়ালস। আরে ভাই এটা সি হবে, লিচ করে সি, এটা হবে ডি। ব্যাস হয়ে গেল। তারপরে কি আছে দেখি, তারপরে তেমন কিছু নেই কোশ্চেন, এগুলো সব ওই ব্যাখ্যামূলক কোশ্চেন আছে। যাই হোক, তারপরে চলে আসে আবার একটা কলম, ট্রিপসিন কি করে? ট্রিপসিন কোথায় কাজ করে? অ্যামাইলেজ কোথায় কাজ করে? বাইলে কি থাকে? বাইল থাকে কোথায়? লিভারে। বাইল বাইল থাকে লিভারে। প্যানক্রিয়াসে কি থাকে? ট্রিপসিন। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি কাজ করে? পেপসিন। স্যালাইভা কাজ করে কোথায়? অ্যামাইলেজ। আর প্যানক্রিয়াস কাজ করে কোথায়? ট্রিপসিন। ব্যাস হয়ে গেল। এরপরে ওই তো হয়ে গেল অপশনস। আর মোটামুটি এক্সপ্লেনেশন কোশ্চেন আছে, আর মোটামুটি নেই। যাই হোক, আমরা মোটামুটি কমপ্লিট করলাম। তো আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা কমপ্লিট করলাম সেটা মোটামুটি এনসিইআরটির চ্যাপ্টার 6, যেটা বলা হয় যে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, সে তার এক্সাম্পলের সমস্ত কোশ্চেন এর ডিটেলস ভিডিও আমরা বিভিন্ন পার্টে করেছিলাম, সম্ভবত 3 থেকে 4টে পার্টে কমপ্লিট করেছিলাম। তোমরা সেটা দেখতে পারো, তারপরে এই কোশ্চেন্সগুলো দেখবে। এছাড়া আমাদের ওই টেকনিশিয়ানের কোশ্চেনের পার্ট 2 রেডি হচ্ছে, যেখানে আমরা মোটামুটি আরও শর্টের মতো কোশ্চেন দেখবো টেকনিশিয়ানের। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিও। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।